প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ডেটা সায়েন্স নিয়ে। ডেটা সায়েন্স কি এবং এই ডেটা সায়েন্স নিয়ে তোমরা পড়লে কিংবা কোর্স করলে তোমরা পরবর্তীতে কি কি তোমরা কাজের সুযোগ সুবিধা পাবে, কারণ এটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা টপিক এবং এটা কিন্তু অবশ্যই তোমাদের করা উচিত যারা তোমরা এখানে পরবর্তীতে এখানে ভালো কেরিয়ার গড়তে চাও। ওকে, তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে এই ডেটা সায়েন্স সম্বন্ধে বিস্তারিত নিয়ে আলোচনা করব। ওকে, তো সবার প্রথমে তোমাদের বলে দিই এই যে ডেটা সায়েন্স, এই ডেটা সায়েন্সটা কি এবং তার সঙ্গে সঙ্গে এর চাহিদা এত কেন রয়েছে। দেখো, ডেটা সায়েন্স হলো এমন একটি আধুনিক ক্ষেত্র যেখানে বিভিন্ন ধরনের ডেটা, যেমন সংখ্যা হতে পারে, টেক্সট, ছবি, ভিডিও, বিভিন্ন রকম কিন্তু বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য বের করা হয়। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ব্যাংকিং সেক্টরে, হেলথ কেয়ার, ই কমার্স, আইটি কোম্পানি থেকে শুরু করে প্রায় সমস্ত কিন্তু সেক্টরে এই ডেটা সায়েন্সের কিন্তু ব্যবহার রয়েছে এবং যেটা ব্যবহার করে কিন্তু সেক্টরগুলো কিন্তু দিনের পর দিন এখানে কিন্তু ইমপ্রুভ করতে পারছে। ওকে, এবং তার জন্য কিন্তু এই যে ডেটা সায়েন্স পরবর্তী কিন্তু অবশ্যই ফিউচার হবে। কারণটা তোমরা দেখবে এই যে ডেটা সায়েন্স ব্যবহার করে কিন্তু অবশ্যই এখানে সমস্ত কিছু বিশ্লেষণ করা যায়। যেমন তোমাদের রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। দেখো, তোমরা যখন ইন্টারনেটে কোনো কিছু সার্চ করো, তোমরা দেখবে তুমি যেটা সার্চ করেছো ওইটা কিন্তু তোমাদের ওই সম্পর্কে তোমাদের বিজ্ঞাপন কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখানো হয়। কীরকম দেখানো হয়, ওখানে কিন্তু তোমাদের ডেটাটা ইউজ করা হয়, তুমি কি করছো, তুমি কি সার্চ করছো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত তোমাদের ডেটাগুলো তৈরি হচ্ছে ওইগুলোকে ব্যবহার করে কিন্তু বিভিন্ন সেক্টরে কাজে লাগানো হয়। তার জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যে ডেটা সায়েন্স কোর্স এটা কারা কারা করতে পারবে, এর জন্য কি যোগ্যতা দরকার। দেখো, এই ডেটা সায়েন্স কোর্সে ভর্তি হতে চাইলে সাধারণত তোমাদের কিন্তু অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু অবশ্যই থাকতে হবে, তবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়, তবে এটা কিন্তু থাকলে অবশ্যই ভালো। ওকে, এবার ব্যাচেলার লেভেলের কিন্তু জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ম্যাথ অথবা স্ট্যাটিক্স নিয়ে কিন্তু অবশ্যই পড়লে এখানে ভালো। আর যারা তোমরা মাস্টার লেভেলের এখানে ডেটা সায়েন্স কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স, আইটি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্স থেকে। ওকে, এবার কোন কোন স্কিল থাকা দরকার এই ডেটা সায়েন্স শেখার জন্য। দেখো, বেসিক কিন্তু প্রোগ্রামিং জ্ঞান থাকতে হবে, যেমন পাইথন, এসকিউএল, এবং তার সঙ্গে সঙ্গে লজিক্যাল তোমাদের থিঙ্কিং থাকতে হবে, অ্যানালাইটিক্যাল স্কিল থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সে কিন্তু অবশ্যই তোমাদের বেসিক একটা ধারণা তোমাদের থাকতে হবে। এবার যারা একদমই এই সমস্ত কিছু জানে না, তারা কিন্তু শুরুতেই ফাউন্ডেশন কোর্স নিয়ে কিন্তু পরে পরে আস্তে আস্তে কিন্তু এই ডেটা সায়েন্সটা কিন্তু তারা শিখতে পারে। ওকে, এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যে ডেটা সায়েন্সের কোর্সগুলো করব, এই কোর্সগুলো কয় ধরনের এবং কি কি। দেখো, সবার প্রথম তোমাদের ডিগ্রি কোর্সের কথা বলে রাখি, যেমন উদাহরণ দিয়ে তোমাদের বলে দিই বিএসসি ইন ডেটা সায়েন্স, যেটা কিন্তু একটা ডিগ্রি কোর্স। ওকে, এবার বিটেক ইন ডেটা সায়েন্স অ্যান্ড এআই, এটা কিন্তু একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স। এবার তোমরা যদি বলে এখানে মাস্টার ডিগ্রি কোর্স কি রয়েছে, এখানে রয়েছে এমএসসি ইন ডেটা সায়েন্স, এমবিএ ইন ডেটা অ্যানালাইটিক্স, এই সমস্ত কিন্তু কোর্সগুলো রয়েছে যেখানে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে এখানে আবার ডিপ্লোমা এবং সার্টিফিকেট কিছু কোর্স রয়েছে যেটা কিন্তু তোমরা খুব কম দিনের মধ্যে তোমরা শিখে নিতে পারো। কী কী রয়েছে, এখানে রয়েছে পিজি ডিপ্লোমা ইন ডেটা সায়েন্স, অনলাইন সার্টিফিকেট ইন ডেটা অ্যানালাইটিক্স, তার সঙ্গে সঙ্গে প্রফেশনাল সার্টিফিকেট ইন মেশিন লার্নিং, এইরকম কিন্তু অনেক এখানে সার্টিফিকেট কোর্স রয়েছে কিংবা ডিপ্লোমা কোর্স রয়েছে। এবার এই তোমাদের যে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সগুলো, এগুলো 6 থেকে 1 বছরের মধ্যে কিন্তু এখানে করা যায়। ওকে, এবার যারা তোমরা বিভিন্ন কাজ করছো, কাজের পাশাপাশি এখানে দ্রুত স্কিল শিখতে চাও, তোমরা কিন্তু এই ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট কোর্সগুলো করতে পারো। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যে ডেটা সায়েন্সের কোর্সগুলো এখানে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে। দেখো, এখানে কিন্তু অনেক কলেজে এমন রয়েছে যেখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে একটা এন্ট্রান্স টেস্ট তোমাদের নেওয়া হয়, যার মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু সিলেকশন করা হয় এবং কলেজে অ্যাডমিশন নেওয়া হয়। আবার অনেক এখানে কোর্স রয়েছে যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেওয়া হয়। ওকে, এবার যারা তোমরা ভালো ভালো কলেজে কিংবা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে এখানে কোর্সগুলো করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই JEE এক্সামটা দিয়ে বিটেক ডেটা সায়েন্স এবং গেট পরীক্ষা দিয়ে তোমরা এমটেক এবং পিজি ডেটা সায়েন্সে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর যারা তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নেবে ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই অনেক প্রাইভেট কলেজ রয়েছে কিংবা অনলাইন অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে গিয়ে তোমরা কিন্তু
সরাসরি অ্যাডমিশন নিতে পারো শুধুমাত্র ফর্ম ফিল আপ করার মাধ্যম দিয়ে। ওকে, এবার বলে রাখি এখানে তাহলে এই যে ডেটা সায়েন্সের কোর্সগুলো কথা বললাম, এখানে এই কোর্সগুলো করতে কত টাকা খরচ হতে পারে। দেখো এখানে কিন্তু তোমাদের ডিগ্রি অনুযায়ী কিংবা কোর্স অনুযায়ী তোমাদের কিন্তু এখানে খরচটা হবে। যেমন তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি কোর্স করে থাকো তাহলে কিন্তু তোমাদের 50,000 টাকা থেকে 2,50,000 টাকা কিন্তু তোমাদের এখানে খরচ হতে পারে। আবার তোমরা যারা মাস্টার ডিগ্রি কোর্স করবে তোমাদের 1.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা তোমাদের খরচ হতে পারে। আবার তোমরা যারা ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট কোর্সগুলো করবে তোমাদের কিন্তু এখানে 30,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা তোমাদের কিন্তু খরচ দিতে পারে। আবার তোমরা যারা অনলাইনে কিছু কোর্স করবে, যেমন এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে অনলাইনে কোর্স করানো হয়, যেখানে তোমাদের কিন্তু খরচ 20 থেকে 80,000 টাকার মধ্যে কিন্তু খরচ হতে পারে। ওকে, তো এবার তোমরা কি করবে, তোমরা যেখান থেকে এখানে কোর্সটা করবে অবশ্যই ইন্টারনেটে গিয়ে কিংবা গুগল ক্রোমে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সার্চ করতে পারো ওইটা দিয়ে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু স্পষ্টভাবে তোমাদের ধারণা হয়ে যাবে তোমাদের কত টাকা খরচ হবে। ওকে, এবার তোমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে আমি তো এই ডেটা সায়েন্সের কোর্স করব, তাহলে এই কোর্সটা করার পর আমাদের কি কি কেরিয়ার অপশান রয়েছে। দেখো তোমাদের বলে রাখি, এই ডেটা সায়েন্স শিখলে কিন্তু পরবর্তীতে কেরিয়ার কিন্তু এখানে গড়ার কোনো রকম অসুবিধা হবে না, কারণ এখানে কিন্তু বিভিন্ন রকম তোমাদের অপরচুনিটি তোমাদের তৈরি হবে। যেমন এখানে কিন্তু এইটা ডেটা সায়েন্স থেকে তোমরা এখানে কোর্সগুলো করলে কিংবা ডিগ্রি কিংবা মাস্টার ডিগ্রি করলে তোমাদের এখানে ডেটা অ্যানালিস্ট, অর্থাৎ যেখানে কিন্তু তোমরা ডেটা বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করতে পারবে, যেখানে তোমাদের শুরু থেকেই তোমাদের বেতন হবে বছরে 4 থেকে 6 লক্ষ টাকা। তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অন্যান্য তোমরা কিন্তু কাজগুলো পেয়ে যাবে। ওকে, এবার এটা কিন্তু তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, যেটা কিন্তু অবশ্যই পরবর্তীতে অনেকটা কিন্তু এখানে ডিমান্ড তৈরি হবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের সম্ভাব্য বেতনটা বলে রাখি। দেখো তুমি যদি একজন ডেটা সায়েন্টিস্ট হতে পারো তাহলে কিন্তু তোমরা বছরে 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু বেতন পেতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এখানে দেশের বাইরে এখানে যদি তোমরা কাজটা পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের আরও বেতনটা কিন্তু অনেকটাই বেশি হবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এই যে ডেটা সায়েন্স, এই ডেটা সায়েন্সটা কি, এর মধ্যে কি তোমরা কোর্স করতে পারবে, কত বছরের কোর্সগুলো হয়ে থাকে, কত টাকা খরচ হয়, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। ওকে, এবার অনেকের কোশ্চেন থাকতে পারে আমি যদি আর্টস কিংবা কমার্সের স্টুডেন্টস হয়ে থাকি তাহলে কি এই কোর্সগুলো করতে পারবো? অবশ্যই করতে পারবে, তবে তার আগে কিন্তু অবশ্যই তোমাদের ফাউন্ডেশন কোর্স করতে হবে এগুলো বোঝার জন্য। ওকে, এবার এখানে তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে এখানে যে অনলাইনে কিংবা অফলাইনে কোর্সগুলো করানো হয়, তাহলে অনলাইনে কি করা ভালো নাকি অফলাইনে কলেজে গিয়ে এই কোর্সগুলো করা ভালো? দেখো অনলাইনে করলে কি হবে, তোমাদের কিন্তু অবশ্যই হয়তো খরচাটা কম হতে পারে, কিন্তু এখানে তোমাদের অফলাইনে করলে তোমাদের যে নিজস্ব একটা তোমাদের অভিজ্ঞতা কিংবা প্র্যাকটিক্যাল একটা তোমাদের যে করার অভিজ্ঞতা কিন্তু অবশ্যই বেড়ে যাবে, যেটা কিন্তু অনলাইনে সম্ভবই নয়। ওকে, তার জন্য অবশ্যই তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও এই সমস্ত ডেটা সায়েন্সের জন্য কিংবা তোমরা যারা বিভিন্ন ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট কোর্স করতে চাও অবশ্যই করতে পারো। এবার এই সংক্রান্ত তোমাদের যদি আর কোনো টপিকে ভিডিও দরকার হয় অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।